রান্না করব দেশি কই মাছ ভুনা বা তেল কই। মাছগুলো আমি লবণ হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়া মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিট। মাছগুলো কিন্তু লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এগুলো ঝাল মশলা মেখে 10 মিনিট রেখে এগুলো আমি তেলে ভেজে নিব হালকা, খুব বেশি কিন্তু ভেজে নিব না, বেশি ভেজে নিলে একদম শক্ত হয়ে যাবে। হালকা একটু ভেজে নিয়ে এটা এখন উঠিয়ে রাখবো। আর চুলায় আরেকটা কড়াইয়ে দিয়ে দিব সরিষার তেল। রান্নাটা আমি সরিষার তেলেই করব, তাহলে এই কই মাছটা খেতে বেশি ভালো লাগবে। তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিব একটা সাদা এলাচ, তেজপাতা আর কালিজিরা। এখানে দিয়ে দিব গ্রেট করা পেঁয়াজ। সবসময় কিন্তু পেঁয়াজ বাটতে ভালো লাগে না, যাদের বাসায় ব্লেন্ডার আছে সেটা তো আলাদা কথা, আর শিলপাটায় কিন্তু সবসময় বাটতে বিরক্ত লাগে। তাই যখন বিরক্ত লাগবে এইরকম একটা গ্রেটার দিয়ে কিন্তু পেঁয়াজ গ্রেট করে নিতে পারেন, একদম মিহি হবে। আপনি কিন্তু বুঝতেই পারবেন না যে এটা গ্রেট করা পেঁয়াজ না বাটা পেঁয়াজ, একদম বাটা পেঁয়াজের মতো হয় এটা। একবার এরকম গ্রেট করে দেখবেন। এইরকম করে গ্রেট করে এটা আমি এখন মাছের ভিতরে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটা ততক্ষণ আমি তেলে ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিব গুঁড়ামরিচ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা। এখন পেঁয়াজের সঙ্গে এই মশলাগুলো আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে, যাতে আদা রসুন পেঁয়াজ সব কিছুর কাঁচা গন্ধ চলে যায়। মশলার উপরে যখন খুব সুন্দর করে এরকমভাবে তেল উঠে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব সামান্য একটু গরম পানি। এই রান্নাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কিন্তু গরম পানি ব্যবহার করব। গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্টটা অনেক ভালো হয়, তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার। মশলাটা আবারও আমি একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবো রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে এই সময় আমি এখানে দিয়ে দিব টমেটো সস। এটা আমার ঘরে তৈরি টমেটো সস, এটা ডিপ ফ্রিজে রাখা ছিল, বের করে নিয়ে এখানে আমি মশলার সঙ্গে এখন টমেটো সস দিয়ে খুব ভালো করে আরেকটু কষিয়ে নিব। চাইলে এখানে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারবেন। এখন ঝোলের জন্য এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। উপর থেকে দিয়ে দিব ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব কয়েকটা পাকা কাঁচামরিচ, মাথাটা একটু ফেটে দিয়েছি তাহলে ঝাল বের হয়ে আসবে। আর দিয়ে দিব একটু ধনিয়া পাতা। আর 1 মিনিটের মতো এটা জাল করে নিয়ে আমি চুলায় এটা দমে রেখে দিব 2 মিনিটের মতো। তারপরে এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। এটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি বাসায় যে রান্নাগুলো সবসময় করি সেই রান্নাগুলোই আপনাদেরকে দেখিয়ে থাকি। আমার রান্নাগুলো একদম ঘরোয়া সিম্পল রেসিপিতে তৈরি করা, যে কেউ সহজেই কিন্তু তৈরি করে নিতে পারবে। আজ আর কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।